ছুটি, গরম গরম রুটি। না, এখন আর ছুটি মানেই গরম গরম রুটি নয়, এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠা হয়, আবার স্কুল ছুটি থাকলে তো আর দেখতে হবে না। দেরি করে ঘুম থেকে উঠে কোনো রকমের বইপত্র নিয়ে বসেছে, অমনি বাবার হাঁক চলে এলো, বাজার যাচ্ছি। আর ব্যাস, ছেলে অমনি উঠে পড়লো, মা অনেকদিন বাজার যায়নি, আজকে একটু পাপার সঙ্গে বাজার থেকে ঘুরে আসি। আবার মাছ বাজার বলে কথা। বাবার মতোই হয়েছে তো, একেবারে মাছের পোকা। পড়াশুনো গেল লাটে, কোনো মতেই আর ধরে বেঁধে রাখতে পারলাম না। যাওয়ার আগে পই পই করে বলে দিলাম, সরস্বতী পুজো আছে, কালকে নিরামিষ, সুতরাং দুদিন পর পর নিরামিষ খেতে হবে, একদম বেশি মাছ আনবে না। মনে মনে এটাই ভাবছিলাম, ছেলে গেছে এটা ওটা মাছ দেখে বায়না করবে, ওর বাবা ছেলের পাল্লায় পড়ে আবার এক গাদা মাছ কিনে না নিয়ে চলে আসে। আর যেমনি ভাবা তেমনি কাজ, দেখলাম এত বড় একটা মাছের ব্যাগ নিয়ে এসে হাজির। মাছের ব্যাগ দেখে মাথাটা এত গরম হয়েছিল, মুখটা খুলতে যাব এমন সময় ছেলে বলল, মা আজকে একটা খুব সুন্দর মাছ পেয়েছি, মাছের চপ বানাও তো, অনেক দিন ফিশ চপ খাওয়া হয়নি। পরীক্ষার আর কদিন বাকি, মনে হচ্ছিল দুম করে ছেলের পিঠে দুটো বসিয়েই দিই, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য ওর বাবা বলল, মিনুদি তো আছে, তুমি তো রান্না করা প্রায় ভুলেই গেছো, দেখো একদম যদি রান্নাটা না করো রান্না বান্নাটা ভুলে যাবে কিন্তু, আর কতদিন তোমার হাতের ফিশ চপ খাইনি, তুমি তো ফিশ চপটা খুব ভালো বানাও। হা 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 হা, আমি যেন কিছু বুঝি না, নেকু পুষু, এমনিতে কতবার কত খাবার বানাই, এমনিতে জীবনে প্রশংসা করে না, এখন হচ্ছে প্রশংসা হচ্ছে, আমি সব বুঝি মশাই। কিন্তু কি আর করা যাবে বলো, ওদেরকে খুশি করতে পারলেই তো আমার খুশি, তাই না? ভালো ভালো খাওয়ার ব্যাপারে আমার ছেলে সবসময় রেডি, তাই ছেলে আর আমি মিলে বানিয়ে ফেললাম ফিশ চপ। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর অনেকদিন পর খেলাম তো, তাই আরও বেশি বেশি ভালো লাগছিল। তো চলো, আজকের মিনি ভ্লগটা আমার এতটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভ্লগ।